প্রিয় দর্শক, বাংলাদেশটা আসলে কাদের, আমাদের না দাদাদের? সেটা পুলিশে যারা চাকরি করে তারাই যে বেশি ভালো জানে। প্রিয় দর্শক, এটাই 90% মুসলমানের দেশ, আর 8% ভারতবাসী, 41% ওসির চেয়ার দখল করে আছে বেশ। মোহাম্মদ আলীর এখানে সংখ্যালঘু, ভরত কুমার এই সংখ্যাগুরু। সংখ্যা দিয়ে কি আর হবে, এই তো খেলা শুরু। প্রিয় দর্শক, এইভাবেই চলছে বাংলাদেশ পুলিশ। এটাকে আর ভারতীয় পুলিশ বললে ভুল হবে না, এটাকে ভারতীয় বাহিনী বললে আর ভুল হবে না। এখানে রায় সিঁদুর চামার কুমারদের দাপট মনে ভয় থাকে, কখন যেন চাকরিটা যায়। বাংলাদেশ পুলিশকে নিয়ে 2007 সাল নরসিংদীতে হত্যার পর বস্তাবন্দি করে রাখা 6 জনের লাশ। কিছুতেই সেই খুনের কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে এই ঘটনার দায়িত্ব দেওয়া হয় র্যাবের এক কর্মকর্তাকে। দায়িত্ব I am Babul Akhtar from Bangladesh, receiving Bangladesh Police Medal from the Honorable Prime Minister of my country. এই 2 দিনের মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে মূল হত্যাকারী বীরু সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় কর্মকর্তা। 2008 সাল চট্টগ্রাম জেলার কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন র্যাবের ওই কর্মকর্তা। একের পর এক অপরাধীদের বিরুদ্ধে চলতে থাকে তার দুর্দান্ত অভিযান। অস্ত্র, মাদক চোরাচালানিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালান তিনি। অভিযানের পাশাপাশি স্কুল শিক্ষিকা তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, 14 বছরের কিশোর আবেদকে অপহরণকারীদের কাছ থেকে জীবিত উদ্ধার, গৃহকর্মী রুমাকে হত্যার পর আলামত নষ্ট করা হলেও ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য সক্ষম হন ওই কর্মকর্তা। 2005 সালের 5 অক্টোবর গ্রেনেড সহ ও বোমা তৈরি সরঞ্জাম সহ উদ্ধার করেন পুলিশেরই কর্মকর্তা। সেই সাথে সংগঠনের সামরিক শাখার প্রধান জাবেদকে তার 5 সহযোগী সহ গ্রেফতার করতে তিনি সক্ষম হন। 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন শাখায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। যখন যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সবখানেই অপরাধীদের কাছে ত্রাসে পরিণত হন পুলিশের এই কর্মকর্তা। 2016 সালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বাহার মার্কেটে মেলে ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের গুদাম। 3টি সিন্দুক থেকে প্রায় উদ্ধার করা হয় 250টি স্বর্ণের বার ও নগদ 60 লাখ টাকা। যুগান্তর পত্রিকার 27 জানুয়ারি 2016 সালের বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত এই অভিযানে ওই কর্মকর্তাকে 2 কোটি টাকা ঘুষের অফার দেওয়া হয়। যুগান্তর ওই পত্রিকায় আরও বলা হয়, নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাকে ম্যানেজ করে এসব সোনা বিদেশ থেকে রিয়াজউদ্দিন বাজারে আনা হয়। সেখান থেকে সীমান্ত দিয়ে কৌশলে পাচার করা হয় পার্শ্ববর্তী দেশ ভারতে। পত্রিকার শেষ 2টি লাইনের কথা মনে রাখতে, 2 লাইনেই আবার ফিরব। তার আগে এতক্ষণ যে পুলিশ কর্মকর্তার দুর্দান্ত অভিযানের কথা বলা হলো, এতক্ষণ আমরা যে সৎ নির্ভীক পুলিশ অফিসারের কথা শুনছিলাম তার আরেকটি রূপ আমরা দেখে আসি। তিনি হলেন আলোচিত পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তার। হাজারো ভালো কাজ ছিল তার চাকরি জীবনের খাতা, কিন্তু নায়ক না হয়ে তিনি এখন খলনায়ক। পরকীয়া করতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে তার সোর্স দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। তার আগে নিজের স্ত্রীকে হত্যা করে দেশবাসীর করুণা কুড়িয়েছিলেন বাবুল আক্তার। সেদিনের কান্না দেখে বোঝাই যায়নি যে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। কিন্তু আইনের চোখ ফাঁকি দেওয়া কি এতই সোজা? 5 বছর পরে হলেও বাবুল আক্তারের শ্বশুর বুঝতে পেরেছেন বাবুলই খুন করিয়েছেন মাহমুদ আক্তার মৃত্যুকে। বাবুলের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। বাবুল এখন জেলের গ্লানি টানছে। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসিও হতে পারে।